আব্বা, আমি আমার মরা মায়ের কবরটা দেখতে চাই। কি হইল আব্বা, তুমি চুপ করে আছো কেন? মায়ের কবরের কাছে আমার নিয়ে চলো, আমি মার কবর দেখমু। সেই ছোট্টবেলা থেকে তুমি তোমার এটাই কইছো যে যেদিন আমি বিসিএস ক্যাডার হমু সেদিন তুমি আমার মার কবর দেখাইবা। আজকে তো আমি বিসিএস ক্যাডার হয়ে গেছি, আজকে দেখাইতে তো কোনো সমস্যা নাই। চলো, আমার নিয়ে চলো মার কবরের পাশে। তারা মা, জীবন ভরাই তোর সামনে খালি মিশা কথা কয়ে তোরে সান্ত্বনা দিছি, কিন্তু আজকে আমি একটা সত্য কথা কম। মা, আসলে মা তুই আমার নিজের মেয়ে না। মানে আমি তোমার মেয়ে না? মানে তাইলে আমি কার মাইয়া? আমার বাপ কে আর আমার মাই বা কে? আমি যদি তোমার মেয়ে না হয়ে থাকি তাহলে আমি তোমার কাছে কেন? মা, তাহলে আমার কাছ থেকে তুই পুরো ঘটনাটাই শোন। তুই যখন ছোট্ট বাচ্চা, এদিকে তো হার লাগো। কি হয়েছে? আপনি ওরকম কেন করছেন? ভাই ভাই, আমি কোনো কিছু খুলে আমার সময় নাই। আমার মেয়েটা খুব বিপদ। মেয়েটা আমার কাছে রাখেন, আমি খুলে সব কিছু। আরে আপনি কি করছেন? এটা আপনি গেলেন কাকা? বুঝতে পারছি আব্বা, আমার আর বোঝাইতে হইব না। কিন্তু সত্যি কথা কি জানো, আমি তোমার নিজের মাইয়া না হইলেও তুমি আমার যেমন করে ভালোবাসছো, যেভাবে মানুষের মতো মানুষ করছো, আমার মনে হয় না আমার নিজের বাপে আমার এত ভালোবাসতো। আমার বাপ মা যদি আমার ভালোই বাসতো তাহলে এমন করে তোমার কাছে রেখে যাইতে পারতো না। তোমার প্রতি আমার কোনো আক্ষেপ, কোনো অভিযোগ, কোনো কিছুই নাই। যা আছে তোমার প্রতি আমার সম্মান, ভালোবাসা, যেটা সারা জীবন থাকবো। এই যে আমি সত্য কথা জানতে পারছি, বিশ্বাস করো আব্বা, মনে রাখবো না, আমি সব ভুলে যাবো। কারণ আমি এখন থেকেই মানবো তুমি আমার মা আর তুমি আমার বাবা। আর যে আমার সাথে এত বড় অন্যায় করছে তারে আমি কখনোই ক্ষমা করবো না। সে কেমনে কইরা পারলো আবার তোমার কাছে এমনি করে দিয়ে যাইতে? অবশ্য ভালোই করছে। সে যদি তোমার কাছে আমার না দিত, বাবার ভালোবাসা কি